হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই ইংলিশ চ্যানেল। আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর টেক্সট বুকের লেসন 1, যেখানে একটা খুব সুন্দর গল্প রয়েছে তোমাদের, দ্য উইন্ড ক্যাপ বাই জেন ইয়োলিন। গল্পটা আমরা লাইন বাই লাইন রিডিং করবো এবং তার সাথে আমরা এর মানে ও ব্যাখ্যা জানবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে বিভিন্ন ইংলিশ রিলেটিভ অথবা ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। তাহলে দেখো, দ্য উইন্ড ক্যাপ ক্লাস 8-এর প্রথম এই গল্পটি রয়েছে আমাদের ইংরেজি সাবজেক্টের, দ্য উইন্ড ক্যাপ বাই জেন ইয়োলেন। চলো এবার আমরা কবি পরিচিতিটা জেনে নেব। জেন হায়াট ইয়োলেন। তবে জেন ইয়োলেনের পুরো নাম জেন হায়াট ইয়োলেন ইজ অ্যান আমেরিকান অথার অ্যান্ড এডিটর। যিনি ছিলেন একজন আমেরিকার লেখক অথবা লেখিকা এবং একজন সম্পাদক অফ ফকলোর, লোকমুখে প্রচলিত গল্পকথা, ফ্যান্টাসি, কাল্পনিক গল্প, সায়েন্স ফিকশন, কল্প বিজ্ঞান অ্যান্ড চিলড্রেন্স বুকস এবং শিশুদের বই লিখতেন। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। তিনি তার জীবনে 280টিরও বেশি বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ উইচ আর দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। তিনি তার যে দ্য হলোকস্ট নোভেলা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক তার জন্য সবথেকে বেশি প্রখ্যাতি লাভ করেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। বর্তমানে যেই গল্পটি আমরা পড়ছি সেটা তার সম্পাদনার একটি সংস্করণ বলা যেতে পারে, অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। একই নামেরই তার একটা খুব জনপ্রিয় ছোট গল্প রয়েছে, তারই একটা সংস্করণ এই গল্পটি, দ্য উইন্ড ক্যাপ। এবার আমরা চলে এলাম গল্পের মধ্যে। দেখো, এবার কথা না বাড়িয়ে আমরা গল্পটা জানবো, লাইন বাই লাইন গল্পটা রিডিং এবং তার মানে বুঝবো। চলো শুরু করা যাক। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেলার। একদা সে সময় একটা কে ছিল, ল্যাড অর্থাৎ একটা বালক ছিল, হু ওয়ান্টেড যে চাইতো, টু বি আ সেলার একজন নাবিক হতে, বাট কিন্তু হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে কখনোই কী করতো না, তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, শি উড সে, তিনি বলতেন যে বাছা, তুমি সমুদ্রযাত্রা বা সমুদ্র ভ্রমণের কী জানো? ইউ আর আ ফার্মার সান, তুমি তো একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি জানো ঋতু পরিবর্তন। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির সুগন্ধ বা মাটির গন্ধ। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রের ব্যাপারে কিছুই জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন সেই ছেলেটি যার নাম জন। দেখো, আমরা এখানে একটা এমসিকিউ এর পেয়ে গেলাম যে তাহলে বালকটির নাম কী ছিল? বালকটির নাম ছিল জন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, তার মানে সে সবসময় কী ছিল? তার মায়ের কথা মেনে চলতো, বা সে তার মায়ের ভীষণ বাধ্য ছিল। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, সুতরাং সে চলে গেল কোথায়? হিজ ফার্ম ওয়ার্ক, তার খামারের কাজে বা তার কৃষির কাজে সে চলে গেল উইথ আ হেভি হার্ট, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বা মনে একটা চাপা কষ্ট নিয়ে বা মনে একটা দুঃখ নিয়ে, যেটা ভালো হয় আর কি, হেভি হার্ট, তার ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে চলে গেল তার সেই খামারের কাজে। বাট ডিড নট অ্যাগেন মেনশন দ্য সি, কিন্তু কখনোই সে আর সমুদ্রের কথা মুখে আনলো না বা উল্লেখ করতো না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে কী করছিল, সেই যে কর্ষিত যে জমি বা যে জমিটা সে কর্ষণ হচ্ছিল, লাঙল দেওয়া হচ্ছিল, তার পিছনে সে হাঁটছিল। হি অল বাট র্যান ওভার আ টাইনি গ্রিন টার্টল অন আ ক্লড অফ ডার্ট। হি অল বাট র্যান ওভার, সে প্রায় একেবারেই মারিয়ে ফেলছিল, মানে একটি টাইনি ক্ষুদ্র গ্রিন টার্টল সবুজ কচ্ছপ, অন আ ক্লড অফ ডার্ট, মানে খুব নোংরা মাটির ঢেলার ওপরে যে ছোট্ট একটি সবুজ রঙের কচ্ছপ ছিল, সেটাকে সে প্রায় মারিয়েই ফেলছিল। হি পিকড দ্য টার্টল আপ, সে কী করলো, সঙ্গে সঙ্গে কচ্ছপটি মানে তুলে নিল। অ্যান্ড সেট ইন অন হিজ হেড, এবং সে তার মাথার ওপর তাকে স্থাপন করলো বা রাখলো। ওয়্যার হি নিউ ইট উড বি সেফ, যেখানে কি সে নিরাপদ থাকবে বা সে সুরক্ষিত থাকবে। ওয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন সে তার কৃষির কাজ
তা শেষ করলো, জন প্লাগ দ্য টার্টল। জন কি করলো, সে টার্টলটা ফ্রম হিজ হেড, তার মাথার থেকে সে কচ্ছপটাকে নামালো। টু হিজ আটার সারপ্রাইজ, সে চমকে গেল। হি ফাউন্ড দ্যাট, সে দেখতে পেল দ্যাট, যে ইট হ্যাড টার্নড ইনটু আ টাইনি গ্রিন ফেরি ম্যান, যে এই যে কচ্ছপটাকে দেখে সে কী দেখতে পেল, যে সে পরিবর্তিত হয়েছে, টার্নড ইনটু আ টাইনি গ্রিন ফেরি ম্যান, অর্থাৎ ছোট্ট একটা সবুজ মানব পরীতে পরিণত হয়েছে। দ্যাট স্টুড আপন হিজ পাম, তার মানে যে কী করেছে, তার হাতের তালুর ওপরে দাঁড়িয়ে আছে, অ্যান্ড বোর্ড, এবং তাকে ঝুঁকে তাকে অভিবাদন জানাচ্ছে। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আপনার উদারতার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। টেল মি ইউর হার্টস ডিজায়ার, আমাকে আপনার মনের ইচ্ছেটা বলুন। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমার জীবন রক্ষার জন্য আমি এটা আপনাকে বরদান দেব। সিড দ্য ফেরি, সেই পরীটি বলল। জন বোর্ড ব্যাক, একইভাবে জনও তাকে ঝুঁকে বা তার সামনে নত হয়ে তাকে অভিবাদন জানালো বা সম্মান জানালো। বাট সেড নাথিং, কিন্তু কিছুই বলল না। অল দো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, যদিও তার মনের ইচ্ছা কী ছিল, তার একটাই তো আকাঙ্ক্ষা ছিল যে সে সমুদ্রে যাবে। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে কী করলো না, সে তার ইচ্ছেটা প্রকাশ করলো না। The green fairy man could read a heart easily, so he said. The green fairy man, সেই মানব পরীটি বা সবুজ মানব পরীটি, could read a heart easily, সে মনের কথা পড়তে পারত। অবশ্যই, সে তো পড়ি, সে তো ম্যাজিক জানে, তার মানে সে অবশ্যই পড়তে পেরেছিল সেই সময় বা পড়তে পারে। সেই জন্য so he said, সুতরাং সে বলল, I see you wish to go sailing, আমি বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি যে তোমার ইচ্ছে নাবিক হওয়ার বা সমুদ্রে যাত্রা করা বা সমুদ্রে ভ্রমণ করার। জনস ফেস, জনের মানে মুখ বা মুখশ্রী বা মুখমণ্ডল, আনসার্ড ফর হিম, যেন এইটারই উত্তরের অপেক্ষায় ছিল বা এই কথাটাই বলছিল আর কি। জন ফেস আনসার্ড ফর হিম, জনের মুখটা এই উত্তরটাই দিচ্ছিল।